প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ 2025 জুন সেশনে 11 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের ইংলিশে রাইটিং স্কিল থেকে সাজেশন। রাইটিং স্কিলে তোমাদের টোটাল নাম্বার থেকে 20, তার মধ্যে একটি লেটার লিখতে হয়, একটা স্টোরি লিখতে হয়, একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে তোমাদের 10 নম্বর থাকে, স্টোরিতে 5 নম্বর এবং লেটারে থাকে 5 নম্বর। প্যারাগ্রাফ দুটো থাকে, একটা লিখতে হয়, স্টোরিতে কোনো অপশন থাকে না এবং লেটার রাইটিংও কোনো অপশন থাকে না। 2024 ডিসেম্বর সেশনে আমরা যা যা সাজেশন দিয়েছিলাম তার বাইরে একটাও আসেনি। আশা করা যায় এবারও যা যা সাজেশন দেবো এর মধ্য থেকে তোমরা কমন পাবে। যারা এখনো কি করবে বুঝতে পারছো না, পরীক্ষা দেবো কি দেবো না, কি পড়বো বুঝতে পারছো না, যদি মনে হয় আমি পাস করতে হবে, তাহলে অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে 7টি সাবজেক্টের লাস্ট মিনিটে নোট এবং লাস্ট মিনিটে সাজেশন সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে। আর বাকি সাবজেক্টের সাজেশন আমি প্লে লিস্টে একটা প্লেলিস্ট করে দিলাম, সেখান থেকে দেখে নাও। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? তো চলো তোমরা ভিডিও দেখে নাও। রাইটিং স্কিল, রাইটিং স্কিলে থাকবে তোমাদের 20 নম্বর। এই 20 নম্বরের মধ্যে প্যারাগ্রাফ থেকে থাকবে তোমাদের 10 নম্বর এবং প্যারাগ্রাফ থাকবে দুটো, ঠিক আছে? একটি লেটার রাইটিং থাকবে, একটি স্টোরি রাইটিং থাকবে, ঠিক আছে? দেখো আমি একটু বলি, ডিসেম্বর 2024 তোমাদের লাস্ট পরীক্ষা হলো। সেই পরীক্ষায় তোমাদের প্যারাগ্রাফ দুটো এসেছিল। একটা ছিল রাইট এ প্যারাগ্রাফ অন ইউর প্যারেন্টস, আর একটা ছিল রাইট এ প্যারাগ্রাফ অন ইউর কান্ট্রি। এই দুটোর মধ্যে একটি লিখতে হবে 10 নম্বর, ঠিক আছে? তো দেখো এবছরে আমি 14খানা কিন্তু প্যারাগ্রাফ দিয়েছি। এই প্যারাগ্রাফগুলো প্রস্তুত করে রাখো। আশা করা যায় গত বছরের ন্যায় এবছরও তোমরা হুবহু কমন পাচ্ছ এখান থেকে, কারণ গত বছরও তোমরা দেখেছো আমি যা লেটার প্যারাগ্রাফ দিয়েছি তার মধ্যেই পরীক্ষা কিন্তু কমন এসেছিল, ঠিক আছে? আর যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছো, তোমাদের প্যারাগ্রাফ মুখস্থ না করলেও তো চলবে, কারণ তোমাদের কিন্তু আমি দেখবে প্যারাগ্রাফের দুটো ফরম্যাট দিয়েছি, ফরম্যাট দুটো একটু মুখস্থ করে রেখো। তো দেখে নাও কোন কোন প্যারাগ্রাফগুলো এবছর আসতে চলেছে। 1 নম্বর হচ্ছে মাই ফ্যামিলি, 2 ম্যান অ্যান্ড ট্রিজ, 5 মাই হবি। আচ্ছা নাম্বার একটু মিস্টেক আছে, দেখো 1 হচ্ছে মাই ফ্যামিলি, এদিকে দেখো 2 আছে দ্য ভ্যালু অফ টাইম, 3 দেখো ম্যান অ্যান্ড ট্রিজ, 4 হচ্ছে ইওর ফেভারিট সিজন, 5 মাই হবি, 6 ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাট আর্লি মর্নিং, 7 দেখো সেভ ড্রাইভ সেভ লাইফ, 8 দেখো মোবাইল ফোন, 9 দেখো গ্লোবাল ওয়ার্মিং, 10 দেখো দ্য পার্সন ইউ লাইক মোস্ট, 11 হচ্ছে টেরোরিজম, 12 দেখো আর ট্যুর টু আ প্লেস অফ হিস্টোরিক ইন্টারেস্ট, 13 দেখো ফেস্টিভ্যালস অফ বেঙ্গল, 14 দেখে নাও মেমোরেবল ডে, 15 দেখো দ্য ভ্যালু অফ গেমস। অর্থাৎ যত বছর ধরেই তোমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের পরীক্ষা এসেছে, তো এই 15টা যে আমি প্যারাগ্রাফ দিলাম, এই 15টা প্যারাগ্রাফের মধ্যেই কিন্তু প্রতি বছরই কমন থেকেছে। এখান থেকে আমি বাদ দিয়েছি ইওর প্যারেন্টসটা বাদ দেওয়া হয়েছে। ইওর প্যারেন্টসটা গত বছরে এসে ডিসেম্বরে এসে গেছে বলে ওটা বাদ দেওয়া রয়েছে, কিন্তু যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছো সেখানে ইওর প্যারেন্টসটা দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে এই 15খানা প্যারাগ্রাফ অবশ্যই একটু তোমরা দেখে যেও। চলে আসে এবারে লেটার রাইটিং। দেখো তোমাদের পরীক্ষায় 2 ধরনের লেটার আছে, তোমাদের সিলেবাসে 2 ধরনের কিন্তু লেটার আছে। একটা হচ্ছে এডিটোরিয়াল লেটার, আর একটা হচ্ছে তোমাদের পার্সোনাল লেটার। আচ্ছা বলি, 2024 ডিসেম্বরে যে পরীক্ষা হলো সেই পরীক্ষায় তোমাদের লেটার কিন্তু একটাই থাকবে, দুটো থাকবে, একটা থাকবে, একটাই করতে হবে। এসেছিলো কি লেটার শোনা একটুকুনি, যে রাইট এ লেটার টু দ্য এডিটার অফ আ নিউজ পেপার, লাউড স্পিকার ইউজড লাউডলি, লাউড স্পিকারটা এসেছিলো, অর্থাৎ এডিটোরিয়াল লেটার থেকে পরীক্ষা এসেছিলো। তাহলে এবারে 2025 জুনে পার্সোনাল লেটার আসার চান্স সব থেকে বেশি। তাও আমি বলবো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কিন্তু আবার রিপিটও করে দেয়, তাই তোমাদের এডিটোরিয়াল লেটারটাও একটু দেখে যেতে হবে। তাহলে এডিটোরিয়াল লেটার তোমরা কোনগুলো করবে দেখে নাও। 1
দ্য ব্যাড কন্ডিশন অফ রোডস, 2 অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, 3 দ্য প্রাইস রাইজ অফ দ্য এসেন্সিয়াল কমোডিটিস, 4 দেখো রেকলেস ড্রাইভিং, 5 ইরেগুলার ক্লিয়ারনেস অফ গার্বেজ, 6 দেখো হার্মফুল এফেক্টস অফ ইউজিং প্লাস্টিক ব্যাগস, 7 দেখো সাউন্ড পলিউশন, 8 দেখো ব্যাড কন্ডিশন অফ দ্য হসপিটাল, আর 9 দেখে নাও শর্টেজ অফ ওয়াটার সাপ্লাই, 10 হচ্ছে র্যাগিং। যারা নোটস নিয়েছো, এডিটোরিয়াল লেটারের একটি ফরম্যাট আমি দিয়েছি, ওই ফরম্যাটটা মুখস্থ করলে কিন্তু আর এই লেটারগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, ওখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। কমন পেয়ে যাবে অর্থাৎ ফরম্যাটটা মুখস্থ করে গেলে যাই লেটার আসুক সেই ফরম্যাট ধরে তোমরা নিজেরা লিখতে পারবে। আচ্ছা, পার্সোনাল লেটার কিন্তু এবারে আসার চান্স বেশি। তো কী ধরনের পার্সোনাল লেটার আসতে পারে আগে দেখে নাও। এক দেখো ইউর প্ল্যান আফটার মাধ্যমিক, 2 ট্যুর টু আ পিস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, 3 দেখো রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, 4 ভিজিট টু আ বুক ফেয়ার, 5 দেখো রিড ইংলিশ নিউজ পেপার, 6 ইনভাইটিং হোম ডিউরিং সামার, 7 দেখো অ্যাবিউজ অফ মোবাইল ফোন, 8 দেখো ফেভারিট ফেস্টিভ্যাল, 9 দেখো বাইসাইকেল লস, 10 দেখো লস অফ মার্কশিট, 11 দেখো ফরা ক্যারেক্টার সার্টিফিকেট। ঠিক আছে, পার্সোনালটা একটু ভালো করে দেখে যাও। যারা নোট নিয়েছো আবারও বলছি, ফরম্যাট কিন্তু দেওয়া রয়েছে, সেই ফরম্যাটগুলো কিন্তু অবশ্যই কিন্তু দেখে যেও। ঠিক আছে, ফরম্যাটটা মুখস্থ করে গেলে কমন যদি নাও পাও, লিখতে যদি নাও পারো, ফরম্যাটটা লিখে কিছুটা অংশ যদি লিখতে পারো তাতেও কিন্তু নাম্বার পাওয়া যায়। চলো স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং দেখো, স্টোরি রাইটিং তো আর মুখস্থ করা যায় না, কত তোমরা মুখস্থ করবে, তাই না? তাই যারা নোট নিয়েছো আমি একটি ফরম্যাট দিয়েছি, ফরম্যাটটা দেখে যেও, ওইভাবে তোমাদের স্টোরি রাইটিং বানিয়ে লিখতে হবে। তাও আমি 6টা দিয়েছি, একটু এই ধরনের পরীক্ষায় দিয়ে থাকে তোমাদের। যেটা বলি গত বছরে কি এসেছিলো এটা বলে দিতে সুবিধা হবে তোমাদের। গত বছর তোমাদের এসেছিলো পুওর ফার্মার বট এ গোস লেড গোল্ডেন এগস এভরিডে। তোমরা জানো গল্পটি, যে একটি হাঁস রেগুলার একটি করে সোনার ডিম পাড়ত এবং পরবর্তীকালে কৃষক সোনার ডিমের লোভে পুরো হাঁসটাকে একসঙ্গে মেরে ফেলেছিল। গল্পটি তোমরা প্রত্যেকে জানো। এই গল্পটি 24শে ডিসেম্বরে কিন্তু এসেছিলো। তো এবছরে আমি এখানে 6খানা দিয়েছি, একটু দেখে যেও। দ্য ফার্মার অ্যান্ড দ্য আইডেল সন্স, 2 বয়েজ অ্যান্ড দ্য ফক্স, 3 দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, 4 দেখো দ্য ফক্স অ্যান্ড দ্য মাউস, 5 দেখো দ্য হেয়ার অ্যান্ড টর্টয়েস, 6 আ গ্রেডি ফার্মার। তো এই ছিল তোমাদের রাইটিং স্কিলের সাজেশান। বাকি সাবজেক্টের সাজেশান কিন্তু অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও, পরপর সাজানো রয়েছে। ঠিক আছে, যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং